ইয়ার! 2026 তো চলে এলো। তবে নতুন বছর শুরু করার আগে চলো একবার চটপট দেখে নিই 2025 সালের 12টি মাসের 12টি উল্লেখযোগ্য ঘটনা। 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি অবধি প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়েছিল মহাকুম্ভ মেলা। গ্রহ নক্ষত্রের বিচারে এই রকম যোগ 144 বছরে একবার মাত্র হয়। তাই এবছর প্রায় 66 কোটি মানুষ অমৃত স্নান করেছিলেন পুণ্যের আশায়। 15ই ফেব্রুয়ারি ভারতের রাজধানী নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে মহাকুম্ভের ভিড় আর প্রশাসনের সঠিক পরিচালনার অভাবে 18 জন মানুষ পদপিষ্ট হয়ে মারা যান এবং 15 জন গুরুতর আহত হন, যে ঘটনা গোটা দেশের কাছে লজ্জার। 9 মার্চ ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় দুবাইতে, যেখানে ইন্ডিয়া 4 উইকেটে উইনার হয় এবং তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে নিয়ে আসে। 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওতে নিরীহ পর্যটকদের উপর আক্রমণ করে সশস্ত্র জঙ্গিরা এবং ধর্মের ভিত্তিতে বেছে বেছে তাদেরকে হত্যা করা হয়। এই ঘটনায় 26 জন নিরীহ পর্যটকের অতর্কিতে প্রাণ যায়। পেহেলগাঁওয়ের নৃশংস আক্রমণের প্রত্যুত্তরে ভারতীয় সামরিক বাহিনী 7ই মে লঞ্চ করে অপারেশন সিন্দুর। রাত 1টা থেকে 1:30টার মধ্যে এয়ার ও মিসাইল স্ট্রাইকের মধ্যে দিয়ে পাকিস্তানের 7টি জঙ্গি ঘাঁটি তারা ধ্বংস করে দেয়। এই ঘটনার পরেই ভারত এবং পাকিস্তান দুই দেশের তরফ থেকেই কিছু বিক্ষিপ্ত আক্রমণের ঘটনা ঘটতে থাকে। অবশেষে 3 দিন পর 10ই মে সিজ ফায়ারের মধ্যে দিয়ে এই দ্বন্দ্বের অবসান ঘটে। 12ই জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া 171 ফ্লাইটটি টেক অফের মাত্র 30 সেকেন্ডের মধ্যেই এয়ারপোর্ট সংলগ্ন একটি মেডিকেল কলেজের হস্টেলে গিয়ে ক্র্যাশ করে যায় এবং এই ভয়াবহ দুর্ঘটনায় 260 জন নিরীহ মানুষের মৃত্যু হয়। 19শে জুলাই কর্ণাটকের ধর্মস্থলার মাস বুরিয়াল কেস গোটা দেশে আলোড়ন ফেলে দেয়, যেখানে একজন সাফাই কর্মী দাবি জানায় যে ওই স্থানে প্রায় 13টি জায়গায় 100 জনেরও বেশি মহিলা ও বাচ্চাদের দেহ পোঁতা রয়েছে, যদিও বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে। 11ই আগস্ট সুপ্রিম কোর্ট হঠাৎই একটি সুমোটো কেসের মাধ্যমে রায় জানায় দিল্লির সমস্ত পথকুকুরকে সরিয়ে শেল্টারে রাখতে হবে। এই রায়কে বাস্তবায়িত করার জন্য সঠিক পরিকাঠামোর অভাব ও এর জেরে পশুদের ওপর অত্যাচার আরও বেড়ে যেতে পারে সেই আশঙ্কায় গোটা দেশ জুড়ে মানুষ প্রতিবাদে রাস্তায় নামে। পরবর্তীতে সুপ্রিম কোর্ট এই রায় বদল আনে। 5ই অক্টোবর দার্জিলিং জেলা সহ সমগ্র উত্তরবঙ্গ প্রবল বর্ষণের কারণে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বন্যায় ভেসে গিয়ে 24 জন মানুষের প্রাণ যায়। 14ই নভেম্বর বিহারের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশিত হয় এবং রেকর্ড মার্জিনে এনডিএ অ্যালায়েন্স বিজয়ী হয়। 5ই ডিসেম্বর থেকে টানা 3 দিন ধরে প্রায় 1000-এরও বেশি ফ্লাইট ক্যান্সেল করে ইন্ডিগো। এর ফলে সাংঘাতিক দুর্ভোগের শিকার হয় সমগ্র দেশবাসী। 2025 তোমার কেমন কাটলো?